একটা সময় ছিল মানুষকে পরিচালনা করত গায়রত, আত্মমর্যাদাবোধ, আত্মসম্মান ছিল পুরুষের চরিত্র। একবেলা না খেয়ে থাকা যেত, ছেঁড়া জামা পরা যেত, কিন্তু গায়রত, আত্মমর্যাদার প্রশ্নে কোনো ছাড় ছিল না। কিন্তু আজ চিত্রটা পুরোটাই উল্টো। আজ আমাদের জীবনের সর্বোচ্চ লক্ষ্য শান্তিতে থাকা। গালি খেতে পারব, অপমান সহ্য করব, ভিক্ষা করতেও রাজি, কিন্তু পেটের ক্ষুধা আর কমফোর্টে আঁচ লাগবে না। এটাই এখন আমাদের মানসিকতা। কিন্তু এই শান্তির দাম কি? আমরা এমন এক দেশে থাকি যেখানে পাশের দেশ প্রতিদিন আমাদের সার্বভৌমত্বকে বুড়ো আঙ্গুল দেখায়। আমাদের নাগরিক খুন হয়, খুনিরা ওপারে পালিয়ে যায়, আর তারা সেখানে সুরক্ষা পায়। আমাদের দেশের কোনো ভালো কিছু হলেই সেখানে হিংসা কাজ করে। তবু আমরা বলি আমরা স্বাধীন। এই স্বাধীনতার মানে কি? ভাবুন, আপনি পরিবার নিয়ে একটা এলাকায় থাকেন। পাশের প্রতিবেশী শক্তিশালী, টাকায়, লোকসংখ্যায়। তারা প্রতিনিয়ত আপনাকে অপমান করে, মাঝে মাঝে মারতেও আসে। এই অবস্থায় আপনি কি করবেন? নিজেকে স্বাধীন ভাববেন, নাকি সন্তানদের বলবেন এই অপমানটাই স্বাধীনতা? নাকি প্রতিটা সন্তানকে এমন বানাতে চাইবেন যাতে সে একাই ১০-১২টার সামনে দাঁড়াতে পারে? একজন সুস্থ মানুষের চিন্তা একটাই হয়, কিভাবে এই বলয় থেকে বের হওয়া যায়। আজ হাদিকে হত্যার চেষ্টা হয়, খুনিরা পালায় ভারতে। প্রশ্ন খুব সোজা, ভারত কি তাদের ফেরত দেবে? ইতিহাস কি বলে? না। তাহলে প্রশ্ন ওঠে, এরপরও কেন বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসির এত খাতির, এত যত্ন? শান্তিপ্রিয়তা খারাপ না, কিন্তু ভীরতায় কেনা শান্তি শান্তি না। ওটা ধীরে ধীরে দাসত্বে পরিণত হয়। গায়রত, আত্মমর্যাদাবোধ ছাড়া কোনো জাতি দীর্ঘদিন টিকে থাকে না। আমাদের যুদ্ধ এখন বন্দুকের না, আমাদের যুদ্ধ মানসিকতা। শান্তি চাই, কিন্তু আত্মসম্মান দিয়ে নয়।